বার্তা এক নজর, সবার খবর সমান নজর। অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে চায়, আপনি আপনার সভায় যে ভূতেদেরকে র্যাম্পে হারিয়ে ইলেকশন কমিশনকে দোষারোপ করছেন, সেই জীবিত মানুষদেরকে যারা ভূত বানিয়েছেন সেই বিএলওদেরকে এবার র্যাম্প নিয়ে আসুন কিংবা নাম প্রকাশ করুন। আমরা দেখতে চাই এই বিএলও আসলে কারা। ইলেকশন কমিশনের সামনে ধারণা কত যে সমস্ত বিএলও ছিলেন, তাদের মধ্যে কিছু জ্যান্ত কিছু ভূত ছিল। কালীঘাট বা কামাখ্যা স্ট্রিটে মেরুদণ্ড বিক্রি করে আসা বিএলও যারা ইচ্ছাকৃতভাবে জ্যান্ত মানুষদের ভূত বানিয়েছেন নাকি এটা অনিচ্ছাকৃত ভুল, সেটাও মানুষের সামনে আসা উচিত। আসলে এসআইআরকে ভুন্ডুল করবার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে তা ব্যর্থ হওয়ার কারণে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে যাচ্ছে। আসলে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কিছু এই ভূত বিএলএ এবং কিছু জ্যান্ত বিএলএ যারা আসলে তৃণমূল কংগ্রেসের দাসানুদাস, তারা নির্বাচন কমিশনের বিরোধিতা করে তারা সেখানে ধর্ণা মঞ্চ বেঁধেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ডিজিটালাইজেশন করে কারা? বিএলওরা করে। বিএলওরা আসলে কারা? রাজ্যের সরকারি কর্মচারী। তার একাংশ এই তৃণমূল কংগ্রেসের কাছে হয় ক্যামাক স্ট্রিটে নয় কালীঘাটে নিজের মেরুদণ্ড বিক্রি করে এসছে। ফলে সেই বিএলওরাই এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করবার জন্য এই ধরনের কাজ করেছেন কিনা সেই নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। জীবিত মানুষকে মৃত দেখানো, এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বিএলওদের উপরে এবং যারা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী। অভিষেকের যদি দপ থাকে তাহলে ওই বিএলওদেরকে নিয়ে আসা হোক এবং সেই বিএলওদের রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে কিনা সেটাও খুঁজে বের করা দরকার। অর্থাৎ ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল, সেটা মানুষের সামনে আসা দরকার। তার পাশাপাশি কয়েক লক্ষ মানুষ এই এএসডি লিস্টে মৃত হিসেবে এসছে, তার মধ্যে কজনকে তিনি মঞ্চে তুলেছেন আমরা দেখতে চাই। যে সংখ্যার বিচারে হোক আর অথবা যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যে বিএলওরা এই কাজ করেছেন, অভিষেক ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তাদের নাম প্রকাশ করুন, তাদেরকে র্যাম্পে নিয়ে আসুন। তাহলে একই সাথে আমরা জ্যান্ত মানুষের ভূত হয়ে যাওয়া সেটাও তাদেরকেও যেমন দেখব, আবার ঠিক একইভাবে সেই বিএলওদেরকেও দেখতে পাবো যারা জ্যান্ত মানুষকে ভূত বানিয়েছেন।